নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মকর রাশি বা লগ্নের এই চারটে যোগ আপনাদের জীবনে সর্বার্থকভাবে এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসটা একটা শুভ পরিবর্তন কিন্তু নিয়ে আসছে। 2024 সালে অনেক জায়গাগুলো শুভ পেয়ে গেলেও অ্যাকচুয়ালি সারিহাতির জন্য কিছুটা সমস্যা আমাদের লাইফে ক্রিয়েট করলেও এই যে ফেব্রুয়ারি এবং মার্চ নাগাদ এই দুটো জায়গায় দুটো মাসে আপনাদের কিন্তু যথেষ্ট একটা উন্নতির জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং দুটো ব্যাপারে আপনাদের একটু সাবধান থাকতে হবে। কোন সমস্ত ব্যাপারে সাবধান থাকতে হবে, কোন জায়গায় আপনার উন্নতি হবে, সেই জায়গায় দীর্ঘ একটা আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসছি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, মকর রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের দশম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু শনি, তাই আপনাদের মধ্যে ধৈর্য শক্তি, অধ্যাবসায়, পরিশ্রম করে কোনো কিছু করার একটা ক্ষমতা রয়েছে। আপনারা অত্যন্তভাবে ধৈর্যশীল হন, অত্যন্ত কর্মস্পৃহা থাকে। জীবনে কোনো কিছু কাজ আপনাদের জীবনে কখনো সহজে মেলে না, অনেক পরিশ্রম করে আপনার জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে হয়। শনির প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে সব কিছুর মধ্যে একটা সর্বার্থকভাবে কাজের মধ্যে জীবনে উন্নতি করার একটা বিশেষ প্রভাব কিন্তু বর্তায়। তো যাই হোক, আমরা যেহেতু মকর রাশি নিয়ে কথা বলছি, তো মকর রাশি যেহেতু শনির প্রভাবিত রাশি এবং যেহেতু মঙ্গল উচ্চস্থ হয় এই রাশিতে, তাই আপনাদের মধ্যে একটা কর্মস্পৃহতা ব্যাপার থাকে। আপনারা কর্মের দ্বারা কিন্তু অনেক কাজে সফল হতে পারেন এবং আপনার মধ্যে একটা কল্পনা প্রবণতা ব্যাপার, এগুলো নিয়ে কিন্তু অলরেডি আগে আলোচনা করেছি। আজকে মেন যে আলোচনাটা করব সেটা হচ্ছে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু এই দ্বাদশপতি এবং তৃতীয়পতি হয়ে যেহেতু ভরণী নক্ষত্রে প্রবেশ করে গেছে, 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল পর্যন্ত এই যে 2 মাস 14 দিন ভরণী নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করছে দ্বাদশপতি এবং তৃতীয়পতি বৃহস্পতিদেব। এই যে ভরণী নক্ষত্রে শুক্রের নক্ষত্রে অবস্থান, এখানে কিন্তু বৃহস্পতির এই অবস্থানটা কিন্তু আপনাদের একটা বিশেষভাবে ইম্পর্টেন্ট রোল প্লে করবে। যেহেতু বৃহস্পতিদেব চতুর্থভাবে অবস্থান করছে, আপনার পরিবারে কিন্তু শুভ অনুষ্ঠান, আপনার ভূমি, ভবন, বাহন বা পারিবারিক শান্তির দিক থেকে অনেকটা হেল্প করবে, আপনার জীবনে অনেক উন্নতি করবে, আপনার জীবনে একটা মেন্টাল পিস দেবে, আপনার জীবনে একটা পারিবারিক শান্তি বিরাজ করানোর চেষ্টা করবে বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব যেহেতু ভরণী নক্ষত্রে অবস্থান করছে এবং এই ভরণী নক্ষত্র যে শুক্রের নক্ষত্র, তাই যেহেতু আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ পঞ্চমপতি এবং দশমপতির শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতিদেব হচ্ছে আপনার তৃতীয়পতি এবং দ্বাদশপতি, তাই তৃতীয়ের সঙ্গে পঞ্চম বা দ্বাদশের সঙ্গে দশমের একটা কানেকশন যেহেতু তৈরি হয়ে যাচ্ছে, বিদেশ থেকে অর্থ লাভ, আপনার জীবনের কিন্তু কর্মের একটা উন্নতির ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে। এবং সেই সঙ্গে ভরণী নক্ষত্র আপনারা জানেন যে ভোগ, কামনা, বাসনা, চাহিদা, আপনার জীবনে সুখ শান্তি, আপনার জীবনে অর্থ লাভ, এই জায়গাগুলো কিন্তু ভরণী নক্ষত্র ইন্ডিকেট করে। তাই বৃহস্পতি যেহেতু ভরণী নক্ষত্রে অবস্থান করছে, তাই আপনার জীবনে আপনার চাহিদাকে বাস্তবায়িত করবে, আপনার ডিজায়ারকে পূরণ করবে, আপনার জীবনে অর্থ লাভ করাবে, আপনার জীবনে সুখ প্রাপ্তি দেবে, আপনার জীবনে ভোগের দিক থেকে, সম্পর্কের দিক থেকে, আপনার জীবনে বেড প্লেজারের দিক থেকে দৈহিক যে আপনার প্লেজার, সেই জায়গাটা কিন্তু পূরণ করবে। এখানে এই যে শুক্রের এই অবস্থান, শুক্রের নক্ষত্রে বৃহস্পতিদেবের এই অবস্থান অত্যন্তভাবে একটা গুরুত্বপূর্ণ কিন্তু রোল প্লে করবে, এটা কিন্তু মনে রাখতে হবে। যেহেতু বৃহস্পতি কিন্তু এখানে ভরণী নক্ষত্রে অবস্থান করছে, এই জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ভরণী নক্ষত্রের সিম্বল হচ্ছে জনি, আপনারা জানেন, এবং এই ভরণী নক্ষত্র সব থেকে অস্পিশিয়াস নক্ষত্র হওয়ার জন্য শুক্রের এই নক্ষত্রে বৃহস্পতি থাকলে, বৃহস্পতি শুক্র যোগ আপনার জীবনে ব্যবসা, আপনার জীবনে অর্থলাভ, আপনার জীবনে প্রোগ্রেস, আপনার জীবনে একটা সর্বার্থকভাবে উন্নতি করানোর চেষ্টা করবে। এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব যেহেতু চতুর্থভাবে অবস্থান করছে, বৃহস্পতির প্রথম যে দৃষ্টিটা যেটা যাচ্ছে আপনার পঞ্চম দৃষ্টির মাধ্যমে অষ্টমভাবে যাওয়ার জন্য আপনার সার্বিক ঝুট ঝামেলা থেকে আপনাকে নির্মূল করবে, আপনার কর্মের জায়গায় উন্নতি করবে, কর্মে পরিবর্তন নিয়ে আসবে এবং বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার রোগের আরোগ্য লাভের আশায় আপনারা যদি বিদেশ যাত্রা করেন, যেহেতু দ্বাদশভাবে বৃহস্পতিদেবের একটা দৃষ্টি যাচ্ছে তার নিজের ভাবে, তাই আপনার ক্ষেত্রে কিন্তু ফাটকা জায়গা থেকে লাভ হতে পারে। আপনার তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, উচ্চশিক্ষা, গবেষণা, বেড প্লেজার, আপনার জীবনে বিদেশ যাত্রা বা আরোগ্য লাভের আশায় কোনো বিদেশ যাত্রা যদি করেন, সেটা কিন্তু অবশ্যই আপনার জীবনে একটা হেল্প করবে। যেহেতু বৃহস্পতিদেবের চতুর্থভাবে তার নবম দৃষ্টি কিন্তু দ্বাদশ ভাবের উপর গিয়ে কিন্তু পড়ছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাই এই বৃহস্পতিদেবের এক তো ভরণী নক্ষত্রে এই যে অবস্থান 3 ফেব্রুয়ারি অর্থাৎ 3 ফেব্রুয়ারি থেকে অর্থাৎ ফেব্রুয়ারি 3 তারিখ থেকে আপনার 17 এপ্রিল এই সময়কালে এই যে 2 মাস 14 দিন
74 দিন অবস্থান করছে। এখানে কিন্তু শুক্র বৃহস্পতির একটা কম্বিনেশন তৈরি করার জন্য আপনারা যে অবশ্যই একটা বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন। অন্যদিক থেকে মঙ্গল যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং একাদশপতি, খুব একটা শুভ গ্রহ না হলেও আপনার পারিবারিক শান্তি, আপনার ভূমি ভবন বাহন, মানসিক শান্তি, আপনার অর্থ ইনকাম, আপনার জীবনের প্রাপ্তিযোগ, এই জায়গাগুলো মঙ্গল কিন্তু লিড করে আপনাদের মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে। এই মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু মঙ্গল কিন্তু চতুর্থ ভাব, পরিবার, মা, এই জায়গার সঙ্গে সঙ্গে আপনার অর্থ ইনকামের জায়গাটা লিড করায়, সে যেহেতু এই উচ্চস্থ হয়ে থাকবে মকর রাশির ঘরে, অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নে দিক থাকবে উচ্চস্থ হয়ে। কবে থেকে থাকবে? 5 ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, 15 মার্চ পর্যন্ত। এই যে 1 মাস যে 10 দিন অর্থাৎ 40 দিন সময়কালে যে উচ্চস্থ অবস্থান, এই অবস্থান কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা প্রোগ্রেস করানোর চেষ্টা করবে, অর্থ লাভ করানোর চেষ্টা করবে, সম্পত্তি, গাড়ি বাড়ি বা আপনার জীবনে পারিবারিক দিক থেকে অনেকটা হেল্প করবে। তবে আপনাকে একটু রাগিয়ে দেবে, আপনাকে একটু লড়াকু মেন্টালিটি দেবে, আপনাকে একটু প্রোটেস্ট করার বা প্রতিবাদী মেন্টালিটির ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে, যেহেতু এক্ষেত্রে মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়ে অবস্থান করছে। মঙ্গলের উচ্চস্থ অবস্থান আপনার শরীর, মন, মানসিকতার মধ্যে একটা পজিটিভ এনার্জি দেবে। আপনার শারীরিক কোনো রকম অসুস্থতা থাকলে সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল করে দেবে এবং মঙ্গল আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি দেবে অর্থ ইনকামের জন্য। আপনার পারিবারিক সার্বিক ঝামেলাকে নির্মূল করতে সাহায্য করবে। যারা বিভিন্ন ধরনের ভূমি ভবন বাহন এই সমস্ত ক্রয় বিক্রয় করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, মঙ্গলের এই যে চতুর্থপতি এবং একাদশপতি লগ্নে বা আপনার রাশিতে অবস্থান আপনার জীবনে অবশ্যই একটা হেল্প করবে। কিন্তু যেহেতু মঙ্গল একটা এনার্জির কারক গ্রহ, মঙ্গল মানে তেজ, মঙ্গল মানে হচ্ছে সাহস, মঙ্গল মানে হচ্ছে পরাক্রম, মঙ্গল হচ্ছে লড়াকু মেন্টালিটি, মঙ্গল মানে রাগ, মঙ্গল মানে অ্যাগ্রেশন। তাই অ্যাগ্রেসিভ ব্যাপারটা আপনার মধ্যে বেড়ে যাবে। অবশ্যই মাথা গরম ব্যাপার থেকে আপনাকে একটু সাবধান হতে হবে। আপনার মধ্যে একটু হট টেম্পারি ব্যাপার কিন্তু তৈরি করবে। হট টেম্পার বলি বা শর্ট টেম্পার বলি, একটুতে রেগে যাওয়া, খিটখিট করার ব্যাপার কিন্তু তৈরি করবে। হাজার হোক আপনার লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু আপনার লগ্নে বা রাশিতে উচ্চস্থ অবস্থান আপনার জীবনে একটা পজিটিভ এনার্জি দেবে, আপনার জীবনে কিছু করার মতো মেন্টালিটি ক্রিয়েট করবে। মঙ্গল যেহেতু এক্ষেত্রে আপনার রাশি বা লগ্নের উপর অবস্থান করছে এবং চতুর্থ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য, তার নিজের ঘরে দৃষ্টি প্রদান করার জন্য আপনার ক্ষেত্রে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করা, আপনার জীবনে পারিবারিক অনেক ঝুটঝামলা নির্মূল করবে এবং পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হতে পারে। পারিবারিক দিক থেকে আপনি কিন্তু অনেক লাভ পাবেন। পারিবারিক দিক থেকে আপনারা যদি কোনো রকম নতুন কোনো ফ্ল্যাটে যেতে চান বা নতুন কোনো বাড়ি করতে চান বা যদি আপনারা গৃহপ্রবেশ করতে চান বা ভিত পুজো করতে যান, এই সময়টা অবশ্যই করার চেষ্টা করুন। কেননা মঙ্গল কিন্তু এখানে কিন্তু অনেকটা স্ট্রংলি ফল কিন্তু আপনাকে দেবে আপনার চতুর্থ ভাব সংক্রান্ত ব্যাপারে। সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আমরা জীবনে প্রেম, ভালোবাসা, রোমান্টিকতার দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে, ব্যবসার দিক থেকে অনেকটা হেল্প করানোর চেষ্টা করবে। অন্যদিক থেকে অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার কোনো রকম ঝুট ঝামেলা থাকলে সেই ঝুট ঝামেলা থেকে আপনাকে সম্পূর্ণভাবে টেনে বার করে নিয়ে আসবে মঙ্গল, যেহেতু অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে। এবং আপনার জীবনের অর্থ লাভ তো করাবেই এবং আপনার সম্পত্তি প্রাপ্তি, আপনার জীবনে দীর্ঘদিন ধরে কোনো স্বপ্নকে কিন্তু মঙ্গল বাস্তবায়িত করতে চেষ্টা করবে। মঙ্গলের মধ্যে সেই সাহস, সেই পরাক্রমতা। তবে আমি যে পজিটিভ ব্যাপারগুলো বললাম মঙ্গল বা বৃহস্পতি বা শুক্রের আলোকে, আপনার বার্চাটে এই যে মঙ্গল, বৃহস্পতি, শুক্রের এদের অবস্থান ওয়াইজ আপনার বার্চাটে কিন্তু সঠিকভাবে তারা থাকতে হবে। যদি কোনোভাবে মঙ্গলের পজিশন ভালো না হয় বা বৃহস্পতির পজিশন যদি আপনার বার্চাটে সঠিক না হয়, তার কিন্তু অবশ্যই সঠিকভাবে রেক্টিফিকেশন করা উচিত। কারণ এই ব্যাপারটা অত্যন্তভাবে ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আপনার বার্চাটে যদি মঙ্গল, বৃহস্পতি বা শুক্রের অবস্থান যদি ভালো না থাকে, যে পজিটিভ ব্যাপারগুলো বললাম সেটা কিন্তু এতটাও পজিটিভ ফল কিন্তু দিতে পারবে না। ইন জেনারেলভাবে আপনারা মন্ত্র পাঠ করতে পারেন। মঙ্গল যদি আপনার বার্চাটে নেগেটিভ থাকে তাহলে আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন প্রতি মঙ্গলবার 3 বার করে। বৃহস্পতি যদি আপনার বার্চাটে স্ট্রং না থাকে, বৃহস্পতিদেবের যে মন্ত্র সেটা আপনারা পাঠ করতে পারেন এবং প্রতি বৃহস্পতিবার ডেফিনেটলিভাবে আমরা নিরামিষ খাবেন, অনেক উপকার পাবেন। বা বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম শাহ গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন এবং দেখুন যে আপনার বাচ্চাদের সত্যি এই গ্রহের কোনো সমস্যা রয়েছে কিনা। যদি না থাকে সেটা তাহলে অবশ্যই ভালো, তাহলে অবশ্যই আমরা ভালো ফল পাচ্ছেন। এবং যদি থাকে সেগুলো সঠিকভাবে রেক্টিফিকেশন করে নেবেন। জেনারেলিভাবে বৃহস্পতি এবং মঙ্গলের আলোকে এবং বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান এবং মঙ্গলের যে আপনার রাশি বা লগ্নের উপর অবস্থান অত্যন্তভাবে আপনাকে এই ফেব্রুয়ারি মার্চ নাগাদ এই একটা ভালো সময় কিন্তু দেবে। বৃহস্পতির ভরণী নক্ষত্রের অবস্থান আমি আরেকবার বলে দেবো, 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল এই 74 দিনের অবস্থান। মঙ্গলের 5 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ এই 40 দিনের অবস্থান কিন্তু আপনার জীবনে
অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রোল প্লে করবে। পরবর্তী দুটো ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সূর্য এবং শনি যোগ, অষ্টমপতি সূর্যের সঙ্গে আপনার লগ্নপতি রাশিপতি এবং দ্বিতীয়পতি যেহেতু শনি, সে কিন্তু আপনার এখানে রাশি বা লগ্নে ঠিক সেকেন্ড হাউসে জুতি করে বসে আছে। তাই আপনার অর্থের ব্যাপারে সাবধান হতে হবে, মুখের ভাষা প্রয়োগ করার ব্যাপারে সাবধান হতে হবে, আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, সম্পর্কের ব্যাপারে সাবধান হতে হবে, আপনাকে বেশি দায়িত্ব পালন করতে হবে। আপনার পিতার কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই ব্যাপারে একটু যত্নশীল হবেন। আপনার কর্মক্ষেত্রে সর্বাত্মকভাবে চেষ্টা করবেন যে যত সম্ভব প্রবলেমকে যেন আপনি রেকটিফাই করতে পারেন। আপনারা কিন্তু কর্মক্ষেত্রে নিজের পরিশ্রম করার চেষ্টা করুন, কোনো রকম ফাঁকিবাজি কিন্তু করবেন না। সেই ফাঁকিবাজি কিন্তু আপনার কর্মক্ষেত্রের ক্ষেত্রে খুব একটা কিন্তু ভালো হবে না এবং আপনার ভুলভালভাবে একটা সম্মানহানির ব্যাপার তৈরি করতে পারে যদি আপনার বাচ্চাদের শনি রবি যোগ থাকে। এই 20 যোগ, এই ফাল্গুন মাস জুড়ে কিন্তু শনি রবি যোগটা থাকছে যতদিন পর্যন্ত শনি এবং রবি জ্যোতি থাকবে। টোটাল যে ফাল্গুন মাসে আপনার যেহেতু অষ্টমপতি একটা সমস্যা, ছুট ঝামলাটা জড়িয়ে পড়ার সম্ভাবনা আপনার লাইফে ক্রিয়েট করতে পারে এবং পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, নিজের মান সম্মানের ব্যাপারে, কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে এবং আপনার বাড়িতে যদি শনি রবি যোগ থাকে তাহলে আরও সাবধান হতে হবে। এই জায়গাটাকে কাটানোর জন্য আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম তো ডেফিনেটলি করতে হবে এবং সেই সঙ্গে আপনাকে কিন্তু প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে আপনাকে পুজো দিতে হবে। তাহলে কিন্তু এই যে শনি রবি যোগের এই নেগেটিভ প্রভাব কিন্তু আপনারা অনেকটা কম পাবেন। এই নিয়ে একদম টেনশন করবেন না। শুধুমাত্র এই যে ফেব্রুয়ারির লাস্ট থেকে মার্চের এই শুরু যে সময়টাতে যখনই কিন্তু শনি রবি খুব কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করবে, সেই সময়টাতে একটু সাবধান থাকবেন এবং আপনার বাচ্চা যদি সত্যিই শনি রবি যোগ থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার করে নেবেন। তবে এই শনি রবি জায়গাটা একটু নেগেটিভ থাকলেও আপনি যদি এইভাবে প্রতিকার করেন তাহলে কোনো সমস্যা হবে না। একটু সমস্যা মানে একটু মান সম্মানের ব্যাপারটা, একটু আপনাকে পরিশ্রমের ব্যাপারটা, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু যত্নশীল হতে হবে, আপনাকে কিন্তু অনেক দায়িত্ব পালন করতে হবে। কোনো রকম অনৈতিক কাজ কিন্তু আপনার করলে চলবে না। যদি আপনার বাচ্চাটি 20 যোগ থেকে থাকে তাহলে আপনাকে কোনো রকম অনৈতিক কাজ করলে কিন্তু হবে না, এটা কিন্তু আপনাকে মনে রাখতেই হবে। নেক্সট যেটা ব্যাপার বলবো, রাহু যেহেতু আপনাদের রাশি বা লগ্নের থার্ড হাউসে অবস্থান করছে এবং কেতু যেহেতু নবমভাবে অবস্থান করছে, তাই আপনার মধ্যে একটা ভাগ্য আপ ডাউন ক্রিয়েট করার সম্ভাবনা থাকছে যে এই 2023-এর অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত। এবং আপনার মধ্যে কোনো মানুষকে বেশি লিমিটের বাইরে হেল্প করলে সেখান থেকে কিন্তু আপনার একটা দুর্নাম, অপবাদ বা শত্রুতা ক্রিয়েট করবে। আপনার নিজের লিমিটের মধ্যে থেকে কিন্তু মানুষকে হেল্প করবেন এই সময়টাতে। এই দুটো জায়গায় একটু সাবধান হতে হবে। দরকার হলে আপনারা কেতুর মন্ত্র পাঠ করুন। কেতুর যে মন্ত্র পাঠ করলে অনেক উপকার পাবেন এবং বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ কিন্তু এই জায়গাটা করিয়ে নেবেন। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে শুক্র কিন্তু অলরেডি কিন্তু মঙ্গলের সঙ্গে অবস্থান করছে আপনার রাশি বা লগ্নের উপর। বুঝতেই পারছেন রাজযোগকারী গ্রহ, পঞ্চমপতি দশমপতি আপনার রাশি বা লগ্নে অবস্থান করা আপনার কর্মের দিক থেকে, আপনার কর্মোন্নতির দিক থেকে, আপনার ইনক্রিমেন্টের দিক থেকে, আপনার বুদ্ধি, আপনার সন্তান, আপনার পড়াশোনা, আপনার প্রেম, আপনার ভালোবাসা, আপনার রোমান্টিকতা, মঙ্গলের সঙ্গে শুক্রের অবস্থান, যেখানে মঙ্গল হচ্ছে পুরুষাকার কারক গ্রহ এবং শুক্র হচ্ছে মহিলা কারক গ্রহ। তাহলে মহিলা কারক গ্রহ শুক্রের সঙ্গে মঙ্গল পুরুষাকার গ্রহ, এখানে মঙ্গলের অবস্থান মানে একটা সেক্সুয়াল মেন্টালিটি ক্রিয়েট করে। আপনার ব্যবসায়িক উন্নতি, আপনার অর্থ লাভ, আপনার জীবনের সার্বিক প্রোগ্রেস, আপনার জীবনে একটু ভোগ, আপনার জীবনে একটু রোম্যান্টিকতা, আপনার জীবনে একটু প্রেম সুলভ মেন্টালিটি, আপনার জীবনে কিন্তু একটু ওভারঅলভাবে সুখ শান্তি ব্যাপারটা ইন্ডিকেট করে। মঙ্গল শুক্র যোগ আপনার মধ্যে কিছুটা কামুকতাকে বৃদ্ধি করবে, ব্যবসায়িক উন্নতি করবে, আপনার জীবনে অর্থের অনেক যোগান দেওয়ার চেষ্টা করবে। যেহেতু এক্ষেত্রে শুক্রের সঙ্গে মঙ্গল যুক্ত হচ্ছে, শুক্র কিন্তু 12ই ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ এই দিনটা কিন্তু অবস্থান করবে। 12ই ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ এই সময়কাল পর্যন্ত শুক্র কিন্তু অবস্থান করবে মঙ্গলের সঙ্গে মেষ রাশির ঘরে আপনাদের রাশি বা লগ্নের। সুতরাং মঙ্গল শুক্র যোগ কিন্তু আপনার প্রেম ভালোবাসা, রোমান্টিকতা, অর্থ লাভ, যেহেতু শুক্র পঞ্চমপতি এবং মঙ্গল হচ্ছে চতুর্থপতি, তাহলে পঞ্চমের সঙ্গে চতুর্থ ভাব, পঞ্চমপতির সঙ্গে চতুর্থপতির কানেকশন বা দশমপতি শুক্রের সঙ্গে একাদশপতি মঙ্গলের কানেকশন। তাই কর্ম থেকে অর্থ লাভ বা পারিবারিক শান্তি বা আপনার প্রেম ভালোবাসা, আপনার রোম্যান্টিকতা, এতগুলো জায়গাকে আপনার জীবনে কিন্তু হেল্প করানোর চেষ্টা করবে। তবে অবশ্যই আপনার রাজ্যকারী গ্রহ শুক্রের পজিশন কিন্তু ভালো থাকতে হবে। এই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু ডেফিনেটলিভাবে মার্চ এবং ফেব্রুয়ারি এই দুটো মাস অনেক শুভ সময় কিন্তু পাচ্ছেন। শুধুমাত্র
এই শনি রবি যোগের জায়গাটা একটু সাবধান থাকতে হবে। টোটাল ফাল্গুন মাস জুড়ে রবির অষ্টমপতির এই অবস্থানের জন্য প্রতিদিন আপনাকে সূর্য প্রণাম করতে হবে, এবং শনি যেহেতু এখানে রবির সঙ্গে অবস্থান করছে, দ্বিতীয় ভাবটা আপনার কিছুটা নেগেটিভ করে দিচ্ছে, কেননা আপনার অর্থের জায়গাটাতে সেভিংস করতে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে, আত্মীয় স্বজনের সঙ্গে একটা ভুলভাল সম্পর্ক ক্রিয়েট করবে, যে কাজ আপনি করেননি, যে কথা আপনি বলেননি, আত্মীয় স্বজনের সঙ্গে একটা সম্পর্কের মধ্যে একটা মনোমালিন্য ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারটা একটু সাবধান হবেন। যদি প্রতিদিন সূর্য প্রণাম করেন এবং শনিবার যদি শনি মন্দিরে পুজো দেন, এই সমস্যার কিন্তু সার্বিকভাবে রেকটিফিকেশন হয়ে যাবে। তাই কোনো রকম চিন্তা না করে আমি যে ব্যাপারগুলো বলছি, যে জায়গাটাকে আমাদের অবগত করার চেষ্টা করছি, সেই জায়গাটা একটু মেনে চলুন, অবশ্যই আপনার জীবনে কিন্তু সার্বিকভাবে প্রোগ্রেস হবে। আপনারা বুঝতে পারছেন কোন জায়গাটা আমি ইন্ডিকেট করতে চাইছি। আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। অবশ্যই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।